নাটোরে ৩ দফা দাবি চিনি শিল্পের কৃষি বিভাগকে রাজস্ব খাতে অন্তর্ভুক্ত করার দাবিতে মানববন্ধন। বাংলাদেশ চিনি ও খাদ্যশিল্প কর্পোরেশন বিএসএফআইসি এর রাষ্ট্রায়ত্ত চিনিকলসমূহকে লাভজনক ও যুগোপযোগী করতে চিনি শিল্পের কৃষি বিভাগকে রাজস্ব খাতে অন্তর্ভুক্ত করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। নাটোর সুগার মিল গেটে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন মহাব্যবস্থাপক কৃষি ফেরদৌস সুল আলম, ডিসিএম সম্প্রসারণ আব্দুল কুদ্দুস, ডিজিএম সিপি ফারুক হোসেন, সমন্বয়ক এর উপদেষ্টা আবু রায়হান ভুলু, নাটোর সুগার মিলের শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি ফিরোজ আহমেদ, সিআইসি আবু চিনি সাইদ, আনোয়ার হোসেন সহ সকল কৃষি বিভাগের কর্মকর্তা কর্মচারীবৃন্দ। এই সময় বক্তারা ৩ দফা দাবি তুলে ধরে দাবিগুলো হল বাংলাদেশ চিনি ও খাদ্যশিল্প কর্পোরেশনের অধীনস্থ চিনিকলসমূহের কৃষি বিভাগকে রাজস্ব খাতে অন্তর্ভুক্ত করতে হবে। বাংলাদেশ চিনি ও খাদ্যশিল্প কর্পোরেশনের কৃষি বিভাগকে শিল্প মন্ত্রণালয়ের অন্তর্ভুক্ত করতে হবে। বাংলাদেশ চিনি ও খাদ্যশিল্পে কর্পোরেশনের কৃষি বিভাগ কর্মরত কৃষিবিদ, ডিপ্লোমা কৃষিবিদ সহ সকল ইক্ষু উন্নয়ন সহকারী সিডিএ সিআইসিদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে অন্তর্ভুক্ত করতে হবে। দাবিগুলো মেনে নেওয়ার জন্য সরকারের কাছে জোর দাবি জানান তারা। বিস্তারিত থাকছে নাটোর প্রতিনিধি শাহাবুল আলমের প্রতিবেদনে। এখন আমাদের অনুষ্ঠান শুরু হতে যাচ্ছে। এ পর্যায়ে এবং প্রত্যেক সেখানে সে দাবির মধ্যে দিয়ে আমরা তার কাছে স্মারকলিপি দিয়েছি। কিছুটা বিঘ্ন হওয়ার জন্য দুঃখিত। এখন আপনাদের মাঝে সমন্বয় সভা হয়েছিল। আজকে যে সিজিএসসি এবং পরিবহন সেক্টরের সকল কর্মচারী ভাইদের কর্পোরেশনের অধীনস্থ চিনিকল সমূহের কৃষি বিভাগের রাজস্ব খাতে অন্তর্ভুক্ত করে আখ বৃদ্ধি করা। তো আমি যেটা বলতে যাচ্ছি, আখ হচ্ছে একটা কৃষি মন্ত্রণালয়, ঠিক আছে, কিন্তু আমরা ফসলটা হচ্ছে কৃষি ফসল টোটালি। এটা যারা অবহেলিত এবং ইক্ষু মন্ডল সহকারী সিআইসিদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর দাবিগুলো এই পর্যন্ত 3টা দাবি এবং এই দাবি। সম্মানিত সভাপতি